হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। পনির বানাচ্ছি। এটা কষানো হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দেখে নাও। একটু ঘি দিয়ে দিলাম। আর এই যে এখানে পনির ভেজে রেখেছিলাম, এবার পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলো ছেড়ে দিলাম। একটু গরম জল, আমি সবসময় একটু তরকারিতে গরম জলই দিই। আসলে আমাদের একটু মশলাপাতিটা খুবই কম খাওয়া হয়। আর এটা একটু ফুটুক। এখানে দেখো জল গরম বসাচ্ছিলাম। আর এই যে আজকে একটুখানি টমেটো নিয়েছি, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর রসুন, একটু সর্ষে, একটু নুন আর একটু কাঁচা তেল। এটা একটা চাটনির মতো করব। মুখে একটু স্বাদ না লাগলে, একটু ঠান্ডা লাগলে এটা চাটনিটা খেলে খুবই ভালো লাগে। আর আজকে তোমাদের সাথে কী করব, এই তো মানে আজকে আমার রান্নাবান্নাটা রাত্রেই ছিল, কারণ মেয়ে একটু গেছে তোমার নেমন্তন্ন বাড়ি। তো আমি ভাবলাম যে রাতেই রান্না করি। আর ঘরের তো সমস্ত কাজ হয়ে গেছে। আর আমি মায়ের বাড়িতে 2-3 দিন ছিলাম বলে আমার ফ্রিজে কিছু দুধ রাখা ছিল। তো এই দেখো দুধটা কাছে কেটে একটু ছানা করে নিলাম। মেয়ে খেতে ভালোবাসে। আর এদিকে আমার রান্নাটা হয়ে এসছে। আমি পনিরগুলো ছেড়ে দিলাম। দেখো আপনারা কেমন হয়েছে দেখো। আজকে একটু ঝাল ঝাল করেই করেছি। একটু মশলাটা বললাম না, ওই যে আমরা একটু খুবই কম খাই মেয়ের জন্য। আসলে আমার মেয়ে খুবই ডায়েট করে, আরও খুব মশলাপাতিটা খুবই কম খায়, ওই জন্যে। হ্যাঁ, আমিও অতটা মশলাপাতি খাই কমই, অত আমি খাই না, কেন আমিও অতটা রিচ খাই না। তখন রান্না হয়ে গেছে। আর ভাতটা আমি এখনও বসাইনি। ভাতটা আমি গরম গরম বসাবো, কেন মেয়ে ঠিক ফোন করবে যে মামি আসছি, তখনই আমি ভাতটাকে বসিয়ে দেবো, কেন নাহলে ঠান্ডা হয়ে যাবে, খেতে একটা লাগবে, তাই না। আজকে আমার মায়ের বাড়িতে যাওয়া হয়নি, কারণ আমার শরীরটা ঠিক ভালো দিচ্ছিল না বলে আমি একটু যেতেও পারিনি মায়ের বাড়ি আজকে। তরকারিটা জল দিয়ে দিলাম, এবার একটু ফুটুক। দেখো বন্ধুরা, একটু ফুটুক তরকারিটা, কেন এটাই আমি খুব পাতলা করে বানালাম। একটু কড়াইশুঁটিও দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো আলু দিয়েছি। এটা দিয়ে একটু গরম গরম ভাত এটাও ভালো খাবে, কারণ কদিন ধরেই খুব রিচ খাওয়া হচ্ছে বন্ধুরা। আর এই যে এটা একটু ঘি দিয়েছিলাম, একটু ঘি দিয়ে দিলাম ওর মধ্যে, একটু পনির তরকারিতে ঘি দিয়েছি। আর এখানে আমার এই সর্ষে আর এই লঙ্কা আর রসুন, টমেটো, একটু কাঁচা তেল, এই চাটনিটা করবো। এটা খুবই মুখে মানে স্বাদটা, যখন যাদের স্বাদ, যাদের সর্দি ফর্দি লাগে, মুখে মনে হচ্ছে ভালো লাগছে না এটা খেতে, না, তো তারা কিন্তু এই চাটনিটা ট্রাই করে করতে পারো, খুবই ভালো হবে। কারণ এই চাটনিটা খেলে পরে বুঝতে পারবে, চাটনিটা খেলে একটা তোমাদের সর্দি ফর্দি হলে না মুখে একটা স্বাদ লাগে না, কিরম একটা বিষাদ মতো লাগে না, ওই জিনিসটা থাকে না, খুব সুন্দর হয়। ঠিক আছে, যাই হোক, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আশা করি তোমাদের সাপোর্ট না থাকলে আমি কোনো কিছু এগোতেই পারবো না। তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। আর দেখি আর এরপর